আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমি আম, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে গ্রামীণ জীবনের মানুষের অনেক চিত্র নিয়ে বসবাস করে। অবসর সময়গুলোকে গ্রামীণ মানুষগুলো কিভাবে তারা দিনাতিপাত করে, কোন কর্মগুলোর মধ্যে দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, সেরকমই ভিডিও চিত্র নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। সেই ভিডিও নিয়ে আমি আজকে নতুন একটা ব্যক্তির কাছে আসছি। এটা হচ্ছে আমাদের এই চাচার নাম হচ্ছে আকবর আলী চাচা। তো আকবর আলী চাচার কাছে আমি সরাসরি কিছু কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রহমতে খুব ভালো আছি। তো বাড়ির সবাই ভালো আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়ির সবাই আমার ভালো ছেলে আছে? মেয়ে সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি কি করছেন? এই কাজগুলো কি ধরনের কাজ আমি করছেন একটু দর্শকের উদ্দেশ্যে যদি আপনি বলতেন। আমি এই মাসের কাজ করি, বিভিন্ন রকমের সাংসারিক জীবনের কাজ কাম করার জন্য। এটা কি যারা- বোনাচ্ছেন আপনি? এটা কি বোনাচ্ছেন? এটা ঝাঁকা বোনাচ্ছি, এটা মানুষের কাজে লাগে। এই কাজগুলো আপনি কতদিন থেকে করছেন? এই কাজগুলো আমি আমার ছোট জীবন যখন ছিল 14 বছর বয়স, তখন আমার মামা এই কাজগুলো করতো। জি জি জি। তখন আমার খুবই কষ্টের জীবন, পয়সা পাতি কাছে থাকে না। তখন ওই আমার মামার কাছে যাই মামার বাঁশের মোটা কাজ, যেমন চাক চাঁচা, যেমন বাঁশ কাটা, সাইজ করা, ফাটায় নেয়, এগুলো আমি করে দিতাম। তখন আর ওই বই পড়তাম, জি জি। আর মাঝে মাঝে ওই কাজগুলো মামার হাতের একটু করতাম। করতে করতে তখন শিখে নিলাম। এই বাজারে তখন আমিও মামার মতোই বেচা শুরু করে দিলাম। ও, এটা তৈরি করে বিক্রি করেন তাই না? হ্যাঁ, তখন ওই আমার তখন ছোট জীবন, আচ্ছা আচ্ছা আচ্ছা। যখন তো আমার 14 বছর বয়স জি ছিল, জি, 14 বছর ছাত্র বয়স। জীবন, ছাত্র জীবন ছিল। হ্যাঁ হ্যাঁ তখন থেকে আপনি এই কাজগুলো হ্যাঁ, আপনার পাশাপাশি করে আসছেন। তো এটা কি আপনি শখে করে আসছেন, মানে শখে করে আসছেন, না আপনার উপজীবিকার জন্য, মানে সংসার চালানোর জন্য করে আসছেন? না, আমি তখন মনে করতাম যে এই কাজগুলো যদি আমি করি তাহলে আমার হাতে পয়সা আসবে, পয়সা আসবে, জি, হ্যাঁ। আমার আব্বার কাছ থেকে নিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি তখন এগুলা বানানো শুরু করলাম। আমার আব্বাও খুব খুশি হলো। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর, হ্যাঁ, অনেক। বাহ, আমি তখন আমার আব্বার ছোট সংসার, সেখানেও তখন আমি এই ঝাঁকা ডালি বিভিন্ন রকমের এই পলই খলই ইত্যাদি যখন আমি বুনেতে শিখে নিলাম, জি জি তখন আমার আব্বা খুব ধন্যবাদ দিতে লাগলো, এবং টাকাও উপার্জন করি তখন। জি জি তখনকার ধরেন যে 10 টাকা, আর এখন একটা জিনিসের দাম ধরেন 100 টাকা, জি জি, সমান বরাবর। সমান বরাবর। তো এখন আপনি এগুলো তো বিক্রি, মানে তৈরি করেন। হ্যাঁ তো হ্যাঁ, তৈরি করে আপনার দিনে কত টাকা করে আপনি উপার্জন করতে পারেন? ওইটা ধরলে তো হবে না বাবা, এখন 600 টাকা মজুরি তো। হ্যাঁ হ্যাঁ। আমি হয়তো ধরেন দুটা করলাম আমার দিনে, দুটাতে কত টাকা আসে? দুটাতে ধরেন ভালো হয়ে আসলে 300 আসে। 300 আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই 300 380 টাকা দিয়ে আপনি আপনার সংসার চালান? হ্যাঁ, ধরেন ওই হাট বাজার, নিজের হাত খরচ, হ্যাঁ হ্যাঁ, এই ঠিক সমস্ত আছে। গুলা চলে। চলে, হ্যাঁ, একটু ঠিক আছে। খাবার দাবার গুলা কিনে, ফলমূল ইত্যাদি এগুলা দর্শক, একটু আমরা খাই। দেখছি হ্যাঁ। আমাদের এই যে চাচা যে শিল্পগুলো তৈরি করছেন, সেই শিল্পগুলোর দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে, দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি, সুন্দর সুন্দর তিনি হাতের কারুকাজ দিয়ে এই বিভিন্ন ধরনের বাঁশের যেই শিল্পগুলো তিনি তৈরি করে রাখছেন। আসলে এগুলো দেখার মতো জিনিস। গ্রাম বাংলার, আমাদের গ্রাম বাংলার জন্য এটা একটা বড় ধরনের ঐতিহ্য। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ছুটি, কিন্তু এটা হচ্ছে কি জুটি? চাচার নাম কি এটা? হ্যাঁ, ওটার নাম বনচঙ্গা ছুটি। বনচঙ্গা ছুটি। দর্শক, আমরা ভাটানি যেটা মাছ ধরা। যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা বনচঙ্গা ছুটি। তারপরে চলে আসছে এখানে পলই। হ্যাঁ। পলই গুলো দিয়ে মানুষ গ্রাম বাংলার মানুষগুলো যখন অবসরে থাকে, কাজ থাকে না হাতে, তখন নদী নালা খাল বিলে তো আমরা দেখি বিভিন্ন চিত্রগুলো দেখি যে তারা এই পলই দিয়ে অনেক রকম মাছ ধরে থাকে, এবং এই পলই ধরে মাছ ধরার পরে তারা যেই পাত্রে রাখে সেটা হচ্ছে খলই। এগুলো গ্রাম বাংলার নাম হচ্ছে খলই। এই খলইগুলোতে রাখা হয়। অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর চেহারা, আর অনেক সুন্দর নিপুণ কারিকাজ তিনি বানিয়েছেন আকবর আলী চাচা। তারপরে হচ্ছে এখানে একটা ছুটি আছে, আমরা দেখতে পাচ্ছি, এটা হলো উজান ছুটি বলা হয়। এই ছুটিতে উজানে মাছ ভেসে আসে, এবং এই মাছগুলো ছুটিতে ধরা পড়ে। অনেক রকমের মাছগুলো আসলে এখানে পড়ে। আর এই ছুটির নামটা কি চাচা? এটা চাঁচাই ছুটি বলে, এটাও ভাটানি মাছ ধরা। হ্যাঁ, এটা এই দর্শক, এই ছুটিটা যেটা দেখছি সেটা হচ্ছে চাচাই ছুটি। এই ছুটি হচ্ছে ভাটানি মাছ ধরা হয়, উজান মাছ ধরা হয়। তারপরে ওই যে আমাদের উজান ছুটিটা আছে। তারপরে আমরা দেখছি এখানে বিশাল আকৃতির একটা, বড় আকৃতির একটা ঢাকি আর কি। এখানে গ্রাম বাংলার বিভিন্ন অনুষ্ঠান আদিতে, যেমন হচ্ছে মানুষ মারা গেলে, বিয়ে বাদী হলে,
তারপরে যদি ইসলামী কোনো কাজকর্ম করা হয়, সেখানে খাবার আয়োজন করলে এই ঢাকিতে কিন্তু, হ্যাঁ, এখানে ভাত ঢালা হয়, এর উপরে একটা কাপড় রাখা হয়, ভাত নিড়ানো হয় এবং ভাতটা অনেক ঝরঝরে হয়। এই ভাতটা মানুষকে তখন পরিবেশন করা হয়। তারপরে দর্শক দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর ঝাঁকা। এই ঝাঁকাটা এত নিপুণ কাজ কাজ করে তৈরি করা আছে, দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর করে তৈরি করা আছে। ঝাঁকাটা দিয়ে প্রতিনিয়ত মানুষ ছোট ছোট মাছগুলো ধয়, শাকসবজি ধয়, এই নিত্য প্রয়োজন কাজগুলো করে থাকে। আমরা আর একটা জিনিস দেখছি যে কুলা। এই কুলা দিয়ে মানুষ ধান, চাল, সরিষা, গম, বিভিন্ন যেই শস্য দানাগুলো তারা এটা দিয়ে পরিষ্কার করে থাকে, এবং যে ধুলা ময়লাগুলো থাকে সেগুলো দিয়ে